খুব সহজে মাত্র এক ক্লিকে আপনার নর্মাল ফটোকে খুব সুন্দর এবং আকর্ষণীয় 4K কোয়ালিটিতে কনভার্ট করুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আজকে যে এডিটটি শেখাবো, তো এই এডিটটি করার জন্য আপনাদের দুইটি অ্যাপসের প্রয়োজন পড়বে। তো দুইটি অ্যাপস আপনারা ডাউনলোড করার জন্য সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে। আপনারা এখানে সার্চ করবেন রিমিনি লিখে। তো এই অ্যাপসের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত আছেন। তো সিম্পলি আপনারা রিমিনি অ্যাপস লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো নামটি ভালোভাবে দেখে নেন, রিমিনি AI ফটো এনহ্যান্সার। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এরপর আমাদের দ্বিতীয় যে অ্যাপস, সেটা আপনারা এখানে সার্চ করবেন ফটোলিপ লিখে। তো ফটোলিপ লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, অর্থাৎ এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রাখছি অলরেডি। তো এখান থেকে আমি এখন বের হয়ে আসলাম। এরপর সিম্পলি আপনারা যে ছবিটি এডিট করতে চাচ্ছেন নর্মাল ফটোটি, তো সেটা আপনারা সর্বপ্রথম এনহ্যান্স করে নেবেন, অর্থাৎ HD করে নেবেন। তো HD করার জন্য যে কাজটি করবেন, রিমিনি অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। এরপর সিম্পলি আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু চলে আসলো এরকম অপশান। তো সিম্পলি আপনারা এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে গ্যালারি আইকন। তো এই অ্যাপসটি হচ্ছে প্রিমিয়াম, সেজন্য মাঝে মধ্যে অ্যাড আসবে। তো সিম্পলি আপনারা অ্যাডটি দেখার পরে উপরে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে চলে আসলাম গ্যালারি অপশানে। এরপর সিম্পলি আমি যে ছবিটি এডিট করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এইটা এডিট করব। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড। আপনারা এখানে ক্লিক করলে একটি অ্যাড শো করবে। তো সিম্পলি আপনারা অ্যাডটি দেখে নেবেন। এরপরে আপনারা ক্রস আইকনে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো সম্পূর্ণ অ্যাডটি দেখার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ছবিটা আগে কেমন ছিল এবং বর্তমানে কেমন রূপ নিয়েছে। কত সুন্দরভাবে কিন্তু পুরোপুরি চেহারাটা কত সুন্দর ক্লিয়ার করে দিয়েছে এবং পুরোপুরি ছবিটা কিন্তু HD আকারে চলে আসছে। তো সিম্পলি আপনারা এখান থেকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। এরপরে উপরে যে অপশান সেভ, এখানে একটা ক্লিক করলেই আপনার সামনে কিন্তু আরও একটি অ্যাড চলে আসবে। সিম্পলি আপনারা অ্যাডটি দেখে ক্রস আইকনেতে ক্লিক করলেই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আমি এখান থেকে ছবিটি সেভ করে নিলাম। এরপর আপনারা চলে আসবো ফটোলিপ অ্যাপসে। তো আমি ফটোলিপ অ্যাপসে ওপেন করলাম। তো ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, একটু নিচে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন AI ব্যাকগ্রাউন্ড নামে যে একটা অপশান, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে একটু আগে আপনারা যে ছবিটি এডিট করলেন, অর্থাৎ এনহ্যান্স করলেন রিমিনি অ্যাপস থেকে, সেইটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদের ছবি কিন্তু স্ক্যান করবে। তো কিছুক্ষণ আপনারা এখানে অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর দেখেন কত সুন্দরভাবে কিন্তু একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা যদি এখানে স্ক্রল করেন তাহলে কিন্তু এদিকেও কিন্তু আরও অপশান পাবেন। তো আমি এখানে স্ক্রল কিছু দেখাই আপনাদের। তো আমি এখান থেকে আসার পরে এখান থেকে একটি সিলেক্ট করব। তো আমি এইটা সিলেক্ট করলাম। তো সিম্পলি আপনারা ছবিগুলোর উপর টাচ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন মাত্র আমি এক ক্লিকে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু একটু আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো সিম্পলি আপনারা এখান থেকে যদি আরও এখানে ক্লিক করেন, এখানে আরও কিছু অপশান আছে। এগুলো সবগুলো কিন্তু আপনারা ফ্রিতে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো অনেক সময় কিন্তু প্রিমিয়াম অ্যাপসের জন্য কাজ করে না, সেজন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকে কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন প্রিমিয়াম ভার্সনটি। তো এখান থেকে আপনারা সেভ করার জন্য যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে JPG আকারে। এরপর সিম্পলি আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এরপর আপনারা হোম বাটনে ক্লিক করে প্রথম পৃষ্ঠায় চলে আসবেন। এরপর এখানে একটু চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে এনহ্যান্স নামে একটা অপশান, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন।
তো ইনহ্যান্সে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আবার গ্যালারি শো করবে। তো সিম্পলি আপনারা একটু আগে যে ছবিটি সেভ করলেন সেটা আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম। তো এরপর আপনাদের সামনে কিন্তু ছবিটি স্ক্যান করতেছে, দেখতে পাচ্ছেন। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু এখান থেকেও স্ক্যান করা শেষ। এরপরে দেখেন রেজাল্ট কত সুন্দরভাবে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে ম্যাচিং হয়ে চলে আসছে। এরপর সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরও একটি অপশান চলে আসবে, সেভ আইকন। আপনারা এখানে একটা ক্লিক করলেই আপনাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো এছাড়াও কিন্তু এই অ্যাপসে আরও অসংখ্য অপশান ফিউচার আছে, যেগুলো ব্যবহার করে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এবং যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন। আসসালামু আলাইকুম।